তুমিই তো বলছিলা যে কোরবানির আগে তুমি দেশে আসবা। আসতে তো চাইছিলাম, কিন্তু বোঝো বিষয়টা, এখন যদি আমি দেশে আসি তাহলে আর কোরবানি দেওয়া হবে না। সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকলে হবে? কাজ বাজ রয়েছে, রান্না বান্না রয়েছে, ওগুলো কে করবে? আচ্ছা ঠিক আছে, তুমি তোমার কাজ করো, এখন রাখছি, পরে কথা বলছি। ঠিক আছে ভাবি, আপনি যান, আমি এগুলো গুছিয়ে চলে আসতেছি, তাড়াতাড়ি আসো। কাজের জন্য একে তো সময় পায় না কথা বলার, যেই একটু কথা বলতে শুরু করব ঠিক তখনই কেউ না কেউ চলে আসবে, আর কথা বলতে পারবো না। আরে বড় বৌমা, তুমি এখন আবার রান্নাঘরে আইসাও কেন? সকালে না নাস্তা বানালে? ছোট বউ কই? কি করবা মা? আপনার ছোট ছেলের বউ তো সারা দিন রাত 24 ঘন্টা মোবাইল নিয়ে পড়ে থাকে। তাহলে কি আপনার জন্য আমি আমার স্বামীর সাথে কথা বলা বন্ধ করে দিব? কেন, তোমার কি আমি কথা বলতে নিষেধ করছি নাকি? তুমি যদি সারাদিন এরকম মোবাইলে কথা বলো, সারাদিন তুমি কথা বললে তো আর আমাদের পেটে ভাত যাবে না, রান্না বান্নাও তো করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমার স্বামী তো বিদেশে কাজ করে না, সারাদিন আমার সাথে কথা বলে। ও তো গেছে বউয়ের সাথে সারাদিন কথা বলার জন্য বিদেশ গেছে। এই দুজন ঝগড়াঝাটি না করে ঠিকঠাক কাজ করো। দেখেন আম্মা, আপনি তো জানেন সে সময় পায় না, যেটুকু সময় পায় 1 মিনিট কি 2 মিনিট কথা বলে, তার বেশি কথা বলে না। এত যে পটর পটর করতেছো, রান্না করবে কে? ঠিক আছে ভাবি, আপনার রান্না করা লাগবে না, আমি তো আসছি, আমি রান্না করতেছি। তো করো। এই দুজনে ঝগড়া থামাও তো। আর ছোট বউ, মোবাইল একটু কম ব্যবহার করো। কাজও করবো আবার বকাও শুনবো। মোট কথা, আমি আমার স্বামীর সাথে একটু কথা বলতেই পারবো না তাদের জন্য। অথচ এই সংসারের পিছনে আমার স্বামী বেশি খরচ করে, আর এদিকে সারা দিন রাত 24 ঘন্টা আমি খাটতে থাকি, অথচ দিন শেষে আমারই বদনাম হয়। এই মানুষটাকে কত করে বললাম আমি আমার ছেলেটাকে নিয়ে বাবার বাড়িতে থাকি, তা না, নিজে বিদেশে যেমন পরিশ্রম করতেছে গার রক্ত পানি করে, আর এদিকে আমাকেও কষ্ট করাচ্ছে তার পরিবারের জন্য। না, মাথাটা তো অনেক ব্যথা করতেছে, কিন্তু এর ভিতরে তো কোনো মাথা ব্যথার ঔষধ নেই। এখন কি করব? আচ্ছা, ভাবির কাছে যাই, ভাইয়া যদি এখন আসে তাহলে বলি যে একটা ঔষধ এনে দিতে। কুরবানি নিয়ে এখনো কোনো কথা হয়নি মা, আজকে মনে হয় আমার শাশুড়ি আমার দেবরের সাথে কথা বলবে না। ভাবি মনে হয় কারোর সাথে কথা বলতেছে। তা তো শাশুড়ি গরু দেবে না ছাগল দেবে সব কিছু বলিছে? না, তা সব কিছু বলিনি। তা তোর দেওর যে প্রত্যেক কুরবানিতে কুরবানির জন্য টাকা দেয়, এতে আবার তোর ছোট যা রাগ করবে না তো? সবকিছুই তো তোর দেওর দেয়। রাগ করবে কেন? তার তো বলাই আছে, সে যখন বিদেশ যায় তখনই তার বলা আছে যে জমি বিক্রি করে বিদেশ যাচ্ছে, সংসারের খরচ তো দেবে, অর্ধেক অর্ধেক এ বাদেও কুরবানি, ছোট ভাইয়ের পড়ালেখার খরচ, ছোট বোনির পড়ালেখার খরচ, এগুলো তার দিয়া লাগবে। তা ভালো কাজ করেছিস, কিন্তু মা আমার না তোদের জন্য চিন্তা হয়। তোর দেওর তো বিদেশ যে ইনকাম করছে, কিন্তু তোদের কি হবে? আরে মা, আমাদের ভবিষ্যৎ নিয়ে তুমি চিন্তা করে না। তোমার জামাই কি পাগল নাকি? তোমার জামাই আমার কথা শুনে। আমি তো আমার ব্যাংকে অ্যাকাউন্টে, সত্যি মা, তোর অ্যাকাউন্টে টাকা রাখতেছিস তুই? হ্যাঁ ভালোই টাকা জমিছে, তুমি চিন্তা করে না এসব। যাক, তাও টেনশন মুক্ত হলাম। তোদের নিয়ে টেনশন না করে কি করব বল মা? তোমার জামাই পাগল না মা, তোমার জামাই বেতনের টাকা পাই সংসারের খরচ আলাদা করে, আর বাকি টাকা আমার কাছে দেয়, আর ওর নিজের পকেট খরচা পর্যন্ত আমার কাছে নেই। তুই যেন সংসারের পিছনে আবার এক্সট্রা খরচ করতে যাস নি। তুই চিন্তা করে না। চিন্তা তো হয় মা, যাক ভালো হয়েছে, অন্য খরচ তোর দেওয়ার দেয়, ওদের চিন্তা ওরা করুক। ওদের চিন্তা ওরা করুক। তারপর আবার ভাবি যে তোর যা যদি রাগ ঝাক করে। বিদেশ গেছে, লাখ লাখ টাকা কামাচ্ছে, তা সংসারের পিছনে এগুলো করবে না? আচ্ছা মা রাখ, কিডা আবার কমনে শুনিয়ে ফেলবে না। আচ্ছা ঠিক আছে মা, রাখো। আর মা শোন, এর মধ্যে জামার কাছ থেকে টাকা পয়সা নিয়ে টুকটুক করে কিছু গয়না বানাই রাখিস, তোর দেওয়ারের বোর কিন্তু গয়নার অভাব আচ্ছা হবে ঠিক না। আছে মা, তাহলে রাখো। আচ্ছা মা রাখ। হায় রে, আমার প্রবাসী জামাই কবে বুঝবে যে তার রক্ত ঘামের পরিশ্রমের টাকা দিয়ে সে পরিবার পালতেছে, আর তার বড় ভাই ভাবি তাদের ভবিষ্যৎ গোছাচ্ছে। এটাই বুঝি প্রবাসীদের জীবনের চরম বাস্তবতা। না, মাথাটা অনেক ব্যথা করতেছে, আগে যাই ওষুধের কথা বলি। ভাবি, আরে ছোট বউ, ভাইয়া কখন আসবে? তোমার ভাইয়া আসতে আসতে তো রাত হয়ে যাবে। ও কেন? আসলে ভাবি মাথাটা অনেক ব্যথা করতেছে। তা মাথা ব্যথা করলে একটু ওষুধ খেয়ে নাও, ওর ভিতরে কোনো প্যারাসিটামল নাই। তাহলে একটু অপেক্ষা করো, তোমার ভাইয়ারে রাত্রে আসার সময় নিয়ে আসতে বলবানি। যাও, যে তুমি একটু ঘুমাই নাও, তোমার ছেলে তো এখানে খেলা করতেছে, সমস্যা নেই। ঠিক আছে। আবার আমার মার সাথে কথা বলতে শুনে ফেলিনি তো? কি জানি, শুনলি তো রিয়াক্ট করতো। হ্যালো। কি ব্যাপার, কি করতেছ? তোমার ভয়েস এরকম শোনা যাচ্ছে কেন? মাথাটা অনেক ব্যথা করতেছে, মনে হচ্ছে গায়ে জ্বরও আসছে। মাথা ব্যথা করতেছে, জ্বর আসতেছে, তা তুমি জ্বরের ওষুধ খেয়ে নাও।
আরে না না, বাসায় জ্বরের ওষুধ শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে? ভাবিরে বলো ভাইয়ারা আনতি বলে দেবে নে। ভাইয়া রাত্রেবেলা আসবে। তো এতক্ষণ কি তুমি মাথা ব্যথা সহ্য করবে নাকি? আচ্ছা ঠিক আছে, আমি ওই পাশে ছোট ভাইকে বলে দিচ্ছি, ও মোড় থেকে এনে দিচ্ছে। আরে না না, কাউকে বলা লাগবে না, আমি রাত্রেবেলা খেয়ে নিব। তুমি চুপ করে শুয়ে থাকো, আমি ওরে বলছি ও এক্ষুনি এনে দেবে নে। ওষুধটা খেলে মাথা ব্যথা একেবারেই কমে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি এক্ষুনি বলে দিচ্ছি। ছোট বৌমা গোসলে যাচ্ছাও? জি আম্মা। তোমার ছেলে কই? ওরে গোসল করাই দিছি। ওই ভাবিদের ওই পাশে খেলতে। ও কচি ছোট খুকার সাথে কুরবানির বিষয়ে কোনো কথা হয়েছে? না আম্মা, এই বিষয়ে আমার সাথে কোনো কথা হয়নি। ও শোনো, তোমার ননদের কলেজের ফর্ম ফিল আপ, ওর টাকা লাগবে নে, আবার এদিকে কুরবানি দিতে হবে, আবার ওই বড় মেয়েটারও কাপড় চোপড় লাগবে নে, আর ছোটটারও তো দিয়া লাগবে না, একেবারে না দিলি তো হয় না। তুমি ছোট খুকারে বলবা যে একটু কল দিতি আমারে। ঠিক আছে আম্মা, রাত্রে যদি আমাকে ফোন দেয় আমি আপনাকে ফোন দিতে বলবো। ঠিক আছে। এ ছোট বৌমা, এই ওষুধটা ধরো, তোমার ওই বাড়ি চাচি শাশুড়ি ছেলে দিয়ে গেল, আর তোমার ছেলের এবার খাওয়াই দাও। ঠিক আছে আম্মা, আমি বাবুর এক্ষুনি খাওয়াই দিচ্ছি। নে বাবা, খেয়ে নে। আর খাবি না? ঠিক আছে, খেতে হবে না। আমি বললে তো আপনি বিশ্বাস করেন না। এত বছর আসছি এই সংসারে, আমারে দেখছেন আশেপাশে কারোর সাথে কথা বলতে? আর আপনার ছোট বউ দেখেন। ঠিক বলিস বড় বৌমা, আমিও দেখতেছি। আজকে ছোট খুকা ফোন করুক, তারপরে হচ্ছে। আমি যে প্রবাসীর বউ, তাই আমার সব দোষ, আমার সব কলঙ্ক। হ্যালো। কি তোমার মাথা ব্যথা কমছে? হ্যাঁ, মাথা ব্যথা কমছে। শোনো, তোমার সাথে আমার একটু কথা আছে। বলো, কি বলবা? বলছি আমি মায়ের বাড়িতে থাকবো। এই তোমার সেই ভাঙা ক্যাসেট আবার শুরু করছো? মায়ের বাড়ি থাকা হবে না। আচ্ছা, আমি মায়ের বাড়িতে থাকলে তোমার সমস্যা কোথায়? এই শোনো, আমার সাথে চালাকি করতে আসো না, বুঝছো? এরকম পাগল আমি অনেক দেখছি। তুমি মায়ের বাড়িতে থাকতে চাও না, আমার সাথে চালাকি করো তুমি। কি ভাবো তুমি? তোমার টাকায় আমার মা ভাই চলবে? আমার মা বাবা তোমার টাকায় চলবে? কেন? শ্বশুর বাড়িতে থাকতে তোমার সমস্যা কোথায়? এখানে আমার মা আছে, আমার ভাই আছে, আমার ভাবি আছে, সবাই আছে, আমার পুরো পরিবার। আর তা রেখে তুমি তোমার মায়ের বাড়িতে থাকতে চাও কেন? আমাকে সেইটার আমি উত্তর থাকবো দাও না তুমি। এখানে। কেন থাকবে না? আমাকে সেইটার উত্তর দাও তুমি। আমার মা রয়েছে, আমার ভাই রয়েছে, সবাই রয়েছে তোমাদের টেক কেয়ার করার জন্য, তাহলে তুমি এমন করতেছো এত কেন? যে ভাই মা ভাবি এরকম করতেছো, তুমি কি খেয়াল রাখো যে তোমার ভাই ভাবি তোমার নাকের নিচ দিয়ে ব্যাংক ব্যালেন্স সবই করে ফেলাচ্ছে, আর তুমি শুধু সংসারের পিছনে টাকা ঢালতেই আসো ঢালতেই আসো। কোনো কিছু না পেরে এবার তুমি আমার ভাইয়ের বিরুদ্ধে আমারে উস্কাচ্ছ, আমার ভাই ভাবির বিরুদ্ধে। কি শুরু করছো কি তুমি? আমার ভাই কেমন আমি জানি। বোকার স্বর্গে বাস করো তুমি, তুমি বোকার স্বর্গে বাস করো। কি বলতে চাও কি তুমি? আমার ভাই আমাকে ধোকা দিচ্ছে? আমি দুপুরবেলা যখন ভাবির ঘরে যাচ্ছিলাম, তখন ভাবি তার মায়ের সাথে কি সুন্দর করে গল্প করতেছিল যে তুমি চিন্তা করো না মা, আমার অ্যাকাউন্টে যথেষ্ট টাকা আছে, তাদের অ্যাকাউন্টে বেশ টাকা জমাইছে, তারা তারা তাদের ভবিষ্যৎ করে নিচ্ছে, আর তুমি তুমি কি করছো? কি বলতেছো তুমি এইসব? সত্যি নাকি? আচ্ছা আমি মায়ের কাছে ফোন দিচ্ছি, দাঁড়াও, দেখছি আমি বিষয়টা। হ্যালো মা, কেমন আছো তুমি? আমি ভালো আছি বাবা, তুই কিরকম আছিস? এই তো মা, দূর প্রবাসে তোমাদের ছেড়ে যেরকম রাখছে আল্লাহ। আমি দোয়া করি বাবা সব সময় তুই ভালো থাকিস, মার থেকে দূরে থাকিস, মার যে কি কষ্ট হয় রে বাবা। তোমার বৌমা বললো তুমি নাকি কল দিতে বলছিলা। হ্যাঁ, এই সামনে তো কোরবানি, আবার এদিকে তোর বোনের পরীক্ষার ফর্ম ফিল আপ, তার টাকা লাগবে, ওদিকে সে বাড়ির কাজে হাত দিতে হবে, তুই তো আর কিছু বললি না বাবা। মা আমিও জানি বোনের বিয়ে দিতে হবে, কিন্তু ভাইয়া তো আছে ওখানে, আর বাড়ি যে করবে সেটা তো অনেক খরচের বিষয়, আর বাড়িটা কার নামে হবে সেসব বিষয়ে তো কিছুই বললেন আমারে। বাড়ি আবার কার নামে হবে? তোদের দুই ভাইয়ের নামে হবে। মা তাহলে ওখানে আমি একা খরচ করব কেন? ভাইয়ারও তো খরচ করতে হবে। তাহলে এক কাজ করি মা, আমি দেশে আসি কোরবানির আগে, এসে তারপরে এক জায়গায় বসে সব আলোচনা করি, কত খরচ হয় সেগুলো আগে বুঝি, তারপরে দেখি। কি বলতেছিস তুই এসব? কি বলছি মা, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, যে ফ্যাক্টরিতে কাজ করি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে? হ্যাঁ মা, এজন্য আমি জিজ্ঞাসা করলাম তোমার কাছে। এটা কি বললি তুই বাবা? তুই যদি এখন দেশে আসিস, এদিকে সামনে বাড়ির কাজ করতে হবে, বাড়িটা তুলতে হবে, তোর বোনের বিয়ে দিতে হবে। মা তুমি বুঝতেছো না কেন? আমার কাজ নেই, আমি কি করব এখানে থেকে? দেশে না আসলে কি করব বলো? না, তুই একটা ব্যবস্থা কর, তুই এক্ষুনি বাড়ি আসিস নে বাবা। ঠিকই বলতেছি মা, ভাইয়ার কাছে ফোন দিছিলাম, ভাইয়াও দেশে যাইতে নিষেধ করতেছে। আমি যে টাকা পয়সা দিছি সেগুলো কই মা?
দেখ বাবা, আমি তোদের শত্রু না, আমি তোদের ভালো